ভাই এখানে কি করছেন? এখানে যে কফি লাগাচ্ছে ভাই। ভাই কপি আছে ঠিক আছে, এই গাবলার মধ্যে কেন? এই যে কফি চারা, এগুলো গাবলার মধ্যে কেন আপনি বুঝতে পারছেন না? এই দেখেন চারা, দেখেন কত বড় বড়। এত বড় চারা বারবার নিতে যাবে কে? টানতে অসুবিধা হচ্ছে না এর মধ্যে? কিসের অসুবিধা? ফাইন হচ্ছে। দেখুন আপনারা, মানে এক একটা চারা দেখুন কত বড় বড়। কফির মধ্যে কফি আবার লাগিয়ে দিলাম। এই কফিগুলো প্রায় অর্ধেকের বেশি অংশ শেষ। এর ভিতরে লাগাই দিচ্ছি, তাহলে কমসে কম এক সপ্তাহ আগেই হয়ে যাবে। আর আরও মূল কথা হলো, চারাগুলো বড় বড় হয়ে গেছে, যার কারণে আর সময় নষ্ট করা যাবে না। এই কফিগুলো আজকে লাগানো হচ্ছে। আজকে যদি শেষ করতে পারি সবটুকু লাগানো, তাহলে কালকে সকাল থেকে এই কফির মধ্যে সেচ দিয়ে দেবো, তাহলে এই চারাগুলো ধরে যাবে আর মরবে না। একটা কফি বেশ কয়েকদিন কাটা হয়নি, কফিটার অবস্থা কি দেখেন। এই কফিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। কফিটা ফুটে একদম মদ্দা কফি যেগুলোকে বলা হয়, সেই কফির মতো হয়ে গেছে। ও মূলত কফির বিছন কিভাবে তৈরি হয় বুঝতে পারতাম না, হয়তো বা এভাবেই এই কফিগুলো থেকে বিছন তৈরি করে। ও যাই হোক, মাশাআল্লাহ কফিগুলো বেশ অনেক সুন্দর হয়েছে। কফির বাজারটাও এর আগে অনেক ভালো ছিল, এখন বাজারটা ডাউন হয়ে গেছে, তো ব্যাপার না। কফি ভুঁইয়ের প্রায় 1/3 কাটা হয়ে গেছে। আর এখন যে চারাগুলো লাগাই দেওয়া হলো, এই চারাগুলো আগামীকালকে সেচ দিয়ে দিব। আগামীকাল সেচ দেওয়া হয়ে গেলে যেগুলো লাগাইলাম এইগুলো সব হয়ে যাবে। আর এক সপ্তাহের কথা বললে হয়েছিল। এখানে ভুঁই চাষ দেওয়া এবং আরও অন্যান্য খরচ থেকেও আমরা বেঁচে গেলাম। আসলে একটু খাটনি হয় কখন লাগানোর সময় আর নিড়ানির সময়, এই 2 সময় একটু সমস্যা হয়। তাছাড়া আর কোনো সমস্যা নাই, এক খরচেই 2 ফসল হয়ে যায়। হ্যাঁ, এই সাথী ফসলের মতোই প্রায়, কোনো সমস্যা নাই। এভাবে চাইলে আপনারা লাগাতে পারেন। আর মাঝে মাঝে এমন কফি ঢিকা দেখছেন, এগুলো রাখছিলাম মূলত কফিগুলো যাতে নষ্ট না হয়। অতিরিক্ত রোদের কারণে এই কফিগুলো সাদা কালারটি নষ্ট হয়ে যায়, উপরে হলুদ বর্ণ ধারণ করে, তখন কফি দেখতে খারাপ লাগে আর দাম কমে যায়।